এবছর প্রতিটি জেলায় এডিস মশার ঘনত্ব বেড়ে যাওয়ায় আগামী 2 মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সমন্বিত মশক ব্যবস্থাপনা না থাকায় অগস্ট সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি হবে। এমন পরিস্থিতিতে 2 সিটি কর্পোরেশন মশক নিধনের দাবি করলেও নাগরিকদের অভিযোগ তেমন কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নাগরিক জীবনে এক পশলা বৃষ্টি প্রশান্তির আবেশ, তবে বৃষ্টির শেষে কড়া রোদ সৃষ্টি করে আতঙ্ক। কারণ বর্ষা মৌসুমে এমন পরিবেশ এডিস মশার বংশবিস্তারে সবচেয়ে উৎকৃষ্ট সময়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত বরিশাল, ঢাকা ও ঢাকার 2 সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ এবং রাজশাহী অঞ্চলে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 42 জনের, আক্রান্ত 10,000-এরও বেশি। বিশেষজ্ঞদের শঙ্কা, সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে। তাই সকাল বিকাল নিয়ম করে মশা নিধনের কোনো বিকল্প নেই। প্রায় প্রতিটি জেলাতেই এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স 20-এর উপরে আছে। এখন যদি আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর এই 2টি মাসের যে কোনো একটি মাসে ডেঙ্গু পরিস্থিতি বাংলাদেশে বেশ ভয়াবহ আকার ধারণ করবে। বারবার এমন সতর্কবার্তা দেয়া হলেও তা না মানার অভিযোগ নগরবাসীর। ঢাকার 2 সিটির বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নিয়ম করে মশা না মারার ফলে ক্রমেই নগর জুড়ে বাড়ছে এডিস মশা, আক্রান্ত হচ্ছে মানুষ। আমরা এখানে সারাক্ষণ বসে থাকি, মশা কামড়াইতে থাকে, ছোট ছোট চিকন চিকন মশা। এরা মাঝে মধ্যে আসে আর কি, মাঝে মধ্যে আসে ধোঁয়া দেওয়া যায়। এই রোডগুলো ডেইলি একবার স্প্রে করা উচিত। সিটি কর্পোরেশন আরেকটু দায়িত্ব নিলে সাধারণ জনগণের উপকার হতো আর কি। তবে উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, মশা নিধনের প্রচলিত ওষুধের পাশাপাশি নতুন প্রযুক্তিতে 54টি ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। অন্যদিকে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, ভুল তথ্য দিচ্ছেন নাগরিকরা। 75টি ওয়ার্ডেই নিয়মিত মশা মারা হচ্ছে। নগরবাসীর অভিযোগটা আপনি বাস্তবে চোখে দেখেন নিজে, আপনি আমি বললে তো আপনার বিশ্বাস হবে না। আপনার তো নগরবাসীর অভিযোগটা বিশ্বাস পাবে। যে বলবে তারা বলে যে আপনি কন্ট্রোল রুমে চলেন, কন্ট্রোল রুমে যেয়ে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বসে থাকবেন, সরি 11টা পর্যন্ত 3 ঘন্টা যে কন্টিনিউ লাইভ মনিটরিং হয়, ওটা উনি দেখবে। আমরা একটা এলাকাকে 3 দিন পর পর অ্যাড্রেস করি। সকালবেলা যে কাজটা হয় সেটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ, স্প্রে করা এবং সোর্স রিডাকশন। এই জিনিসটা পুরো কার্যক্রমটা হয় খুবই নিঃশব্দে, বোম ইফেক্ট হয় না, তারপরে হচ্ছে ধোয়া হয় না, যার জন্য এটা আননোটিস থেকে যায়। বিকেলবেলার কাজটা যখন একটা সাউন্ড হয়, ধোয়া হয়, তখন নাগরিকরা এটাকে মনে করে যে কাজকর্ম চলছে। এসআইটি অথবা উলবাকিয়া এরা খুবই আধুনিক পদ্ধতি। এসআইটি নিয়ে আমাদের কাজকর্ম চলছে, উলবাকিয়া নিয়েও আমাদের বাইরের একটা কোম্পানির সাথে এবং যারা এটা নিয়ে রিসার্চ করছে, আইডিসিআর আছে এখানে, ICGDRB আছে, তাদের সাথেও আমাদের বেশ কয়েকটা মিটিং হয়েছে। একই সাথে নগরবাসীকে আবারও বাসাবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে 2 নগর কর্তৃপক্ষ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।